আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমদিনাজ মমি। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তিকে না বলল ব্রিটিশ পার্লামেন্ট। এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযান। ৫৭টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শুরুতেই ব্রেক্সিট প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তিকে না বলল ব্রিটিশ পার্লামেন্ট। এ বিষয়ে ৫ দিন ধরে পার্লামেন্টের দীর্ঘ বিতর্কের পর এমপিদের ভোটে বিশাল ব্যবধানে বাতিল হল প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা। ৬৩৯ ভোটের মধ্যে চুক্তির বিপক্ষে ভোট পড়েছে ৪৩২টি, আর এর পক্ষে ভোট পড়েছে মাত্র ২০২টি। রাজীব সাহার রিপোর্ট। To the right 202, the noes to the left 432. ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে বিশাল ব্যবধানে হারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার রাতে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সদস্যদের ভোটাভুটিতে ২৩০ ভোটের ব্যবধানে হারেন তিনি। ফলাফলে দেখা যায় ৪৩২ জন এমপি চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন, আর পক্ষে ছিলেন ২০২ জন। এমপিদের দ্বিগুণেরও বেশি ভোটের এই পরাজয় গত কয়েকদিনের গুঞ্জনকে সত্যি করল। That is not our strategy. I've always believed that the best way forward is to leave in an orderly way with a good deal. ব্রিটেনের ইতিহাসে পার্লামেন্টে ক্ষমতাসীন কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় পরাজয় বলে বলছেন বিশ্লেষকরা। টানা ৫ দিন ধরে আলোচনার পর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার রাতে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। থেরেসা মের এই পরাজয়ের পর ব্রিটেনের ইতিহাসে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। চুক্তি নিয়ে এ পরাজয়ের ফলে এরই মধ্যে বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। This is a catastrophic defeat for this government. After 2 years of failed negotiations, the House of Commons has delivered its verdict on her Brexit deal, and that verdict is absolutely decisive. এ চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার মাধ্যমে দীর্ঘ প্রায় ২.৫ বছরের বিতর্ক, সমঝোতা ও দর কষাকষির সবকিছুই ভেস্তে গেল, আর অনিশ্চিত হয়ে গেল ব্রেক্সিটের ভবিষ্যৎ। এখন ৩ দিনের মধ্যে সরকারকে নতুন প্রস্তাব নিয়ে হাজির হতে হবে। এই বিশাল ধকল সামাল দিয়ে থেরেসা মের সরকার টিকে থাকতে পারবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। রাজীব সাহা, এটিএন বাংলা। সড়কে শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে বিশেষ অভিযান। যানবাহনের নিবন্ধন, ফিটনেস, চালকের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাইয়ের এই অভিযান চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন করে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভিযানকে কেন্দ্র করে রাজধানীর ৫৭টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকাবাসী না, সারা বাংলাদেশের মানুষকে আমরা ট্রাফিক নিয়ম কানুন মেনে চলার যে একটা পদ্ধতি, সেটা আমরা জানাতে চেষ্টা করব। ওভারব্রিজ, আন্ডারপাস ইউজ করা যে আমাদের জন্য নিতান্তই প্রয়োজন, আমাদের নিজেদের জন্য, সেটা আমরা বোঝাতে চেষ্টা করব। সেই জন্যই আমরা এই 15 দিনের ট্রাফিক পক্ষ আমরা পালন করতে যাচ্ছি। উবার এবং যে পাঠাও, এরাও হয়তো আমরা দেখছি যে হাজার হাজার গাড়ি নামে দিয়েছে, সেইগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা এই মহানগরীতে সুশৃঙ্খল করতে পারবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানদের কিন্ডারগার্টেন বা কেজি স্কুলে পড়াতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, কেজি স্কুলে সন্তানদের ভর্তি করানোর প্রবণতা বন্ধ করতে প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন করা হবে। আমি লক্ষ্য করতেছি যে প্রাইমারিতে পড়ে না, খালি কেজি স্কুলের দিকে যায়। এইটার ইয়েটা কি? কেজি স্কুলের মাস্টাররাও তো বেতনও পায় না, আপনারা যতটা পান। আমাদের দায়িত্বগুলো অন্তত আমরা পালন করতে চাই। আমরা সঠিক সময় স্কুলে যেতে চাই, আবার ঠিক সময় স্কুল থেকে আসতে চাই।
আমাদের ছেলে মেয়েগুলোকে ভালো শিক্ষা দিতে চাই। ভবিষ্যতে কেজি স্কুলের ছেলেরা আপনার স্কুলে যেতে চায়, আপনার স্কুলের ছেলেরা কেজিতে যেতে না চায়। পদ্মা সেতুর পাশেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, সরাসরি ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন। বিষয়টি যাচাই করতে আগামী 2 মাসের মধ্যেই আসবে আমেরিকার ফেডারেশন এভিয়েশন অথরিটির প্রতিনিধি দল। রাজধানীর শিল্পাঙ্গন চিত্রশালায় শুরু হয়েছে শিল্পী ইফফা তারা দেওয়ানের একক চিত্র প্রদর্শনী চাঁদের এত আলো। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। স্থপতি মুস্তফা খালিদ পলাশ, আইনজীবী নাহিদ মাহতাব এ সময় উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইফফা তারা দেওয়ান জানান, সম্পূর্ণ নিজের ইচ্ছা থেকে ছবি আঁকা শুরু করেন তিনি। যা দেখলাম ঠিক মানে একেবারে হুবহু সেভাবে আঁকতে হবে তার কোনো মানে নেই। ওটা হচ্ছে আমার নিজস্ব মানে চোখ দিয়ে যেভাবে দেখা, রুচি দিয়ে তৈরি করা। আমি যেটা করব সেটাই ছবি। কোনো প্রদর্শনী থাকে তখন খুব নিজেকে ইয়ে করে নিই, মানে ডিসিপ্লিন করে নিই। ছবিগুলো দেখলাম আমি, সত্যি খুবই ভালো ছবি। এখানে যে শিল্পী মিনিমাইজ করে নিচ্ছে ছবিগুলো, যে কালার ফর্ম সবগুলা সহজভাবে যাতে ছবি মানুষ ঢুকতে পারে, হ্যাঁ, এবং এই ছবির খুব স্মুথ অ্যান্ড সফট মাইন্ড নিয়ে করা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বিপিএলে সিলেট সিক্সার্সকে 8 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া মাত্র 69 রানের টার্গেটে খেলতে নেমে 53 বল বাকি থাকতেই জয় পায় কুমিল্লা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের স্পিন জাদুতে 31 বল বাকি থাকতেই 68 রানে গুটিয়ে যায় সিলেট সিক্সার্স। মাত্র 22 রানে 7 উইকেট হারালেও অলোক কাপালির অপরাজিত 33 রানে বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জা কাটায় সিলেট। 22 রানে 4 উইকেট পান মেহেদী হাসান। রাজশাহী কিংসকে 25 রানে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয় পেয়েছে খুলনা টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেয়া 129 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে 32 রানে 4 উইকেট হারায় রাজশাহী। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত 103 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। খুলনার পেসার জুনায়েদ খান ও স্পিনার তাইজুল ইসলাম নেন 3টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 128 রান তোলে খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন আরিফুল হক। সিলেটে বিপিএল এর দুপুর 1:30টায় দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে রাজশাহী কিংস। সিলেটের আগের দিনই খুলনার কাছে হারের স্বাদ পাওয়া রাজশাহী চায় জয়ের ধারায় ফিরতে। তবে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা ঢাকার বিপক্ষে কাজটা যে কতটা কঠিন তা ভালোই জানা রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তবে দুঃসাধ্য কাজটি করার জন্য আজ বিশেষ এক উপলক্ষ পাচ্ছেন কিংস দলের সদস্যরা। প্রত্যেকে আজ খেলবেন নিজের মায়ের নাম লেখা জার্সি পরে। মায়ের জন্য কিছু করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ রাজশাহীর। এদিকে সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। আসরে নিজেদের প্রথম 5 ম্যাচে 3টিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ 4-এর লক্ষ্য ধরে রাখতে হলে এখান থেকে জয়ের ধারায় ফিরতে হবে তাদের। তবে ঘরের মাটিতে সিলেট সিক্সার্স আরও ভয়ঙ্কর হবে দর্শক সমর্থন পেয়ে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তিকে না বলল ব্রিটিশ পার্লামেন্ট। এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা পেরাতে চলছে ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযান। 57টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।